হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডে। তো এবছর 11-12 দুদিনই রাখি পূর্ণিমা অনুষ্ঠান ছিল। তো আমি 12 তারিখে রাখি পূর্ণিমা অনুষ্ঠানটা মানিয়েছি, মানে 12 তারিখে ভাইকে রাখি পরিয়েছি। তো সেই উপলক্ষেই আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ছোট ছোট ক্লিপস নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন। এখন বাজে ভোর 5টা। আগের দিন রাতে বেশ অনেকটাই কাজ সেরে রেখেছি। এখন চা বসিয়ে দিলাম। চা খেয়ে শাশুড়ি বেরিয়ে পড়বে, আর আমি বাকি কাজগুলো সেরে নেব। জামা কাপড় কেচে ধুয়ে চান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্নার দিকে আসব। তো চলুন দেখা যায় কী রান্নাবান্না করলাম এই স্পেশাল দিনে। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। আগে ভাত বসিয়ে দেব, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর এখন বাজার নিয়ে চলে এসেছে, মাংস এনেছে, সবজি এনেছে, চিংড়ি মাছ এনেছে, আর বাচ্চাদের জন্য সবারই জন্য টিফিন এনেছে, কারণ টিফিন করার মতন একদম সময় নেই। আর চলুন দেখা যাক এই স্পেশাল দিনে কি রান্না করা যায়। আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। আর আমি ওদিকে বাচ্চাদের টিফিনটা দিয়ে দিই। অনেক দিন পর পেয়েছে দাদাকে, তাই মনের গল্প করছে, দুজন মিলে খেলা করছে। তো আমি এদিকে খাবারটা ওদেরকে রেডি করে দিয়ে দিলাম টিফিনটা। তা লুচি আর তরকারি এনেছে আমার হাজব্যান্ড। তো ওরা এদিকে খেতে থাকুক, আর আমি উপর থেকে গিয়ে রাখি পরানোর সব জিনিস গুছিয়ে নিয়ে আসি। ভাই এক্ষুনি চলে আসবে, ওকে ফোন করে ডাকলাম যে চলে আয়, বেশিক্ষণ টাইম নেই আর। তো আসছে, চান টান করে আসছে। একটা প্লেটের মধ্যে প্রদীপ, শঙ্খ, ধান, সিঁদুর নিয়ে নিলাম, আর বাদবাকি নিচে আছে। তো আমি গুছিয়ে নিই, ততক্ষণ ভাই আসুক। রাখি পরানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। আমার ননদ তার দাদাকে 11 তারিখে রাখি পরিয়েছে, আর 11 তারিখের ভিডিও এটা। আমি 12 তারিখে ভিডিওর সঙ্গে ছোট্ট একটা ক্লিপস অ্যাড করে দিয়েছি। আর 12 তারিখে সকালে আমার ননদ ঘুম থেকে উঠে টিফিন করে চা খেয়ে আর একটু শ্বশুরবাড়িতে গেছে, শ্বশুরবাড়িতে একটু দরকার ছিল। আর একটা তিনটের মধ্যে আবার চলে এসেছে, এখানে এসেই খাওয়া দাওয়া করেছে। এবার রান্নার জোগাড় করব। এদিকে আমি একটা বাটিতে চিংড়ি মাছ, বাটিতে মাংস ঢেলে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ ছাড়াতে বসে গেছে। চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়ে দোকানে চলে যাবে, আর একটু হেল্পও হলো, চিংড়ি মাছটা ছাড়িয়ে দিল। আর এদিকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে নিয়ে আমি কি কি কাটতে হবে সব কেটে নেব। এখানে ডাল হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফোড়ন দিয়ে নেবো। ডালটা ফোড়ন দিলে ডালটা আমার হয়ে যাবে। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে উঠলে ডালটা নামিয়ে নেব।
এদিকে আমি বেগুন ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিলাম। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এবার আমি মাংস আর চিংড়ি মাছের মালাইকারির জন্য জোগাড় করে নেব। এখানে স্যালাড কেটে নিচ্ছি। এক পাশে মাংসের আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখছি, আর এক পাশে চিংড়ির মালাইকারিটা করে নেব। ডাল করেছি, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি আর মাংস আর স্যালাড। এখন বাজে 12:30 আর বাচ্চাদের খিদে পেয়ে গেছে। তো বাচ্চারা বলছে মাম্মি খিদে পেয়েছে। তো বাচ্চাদের এখন আমি খেতে দিয়ে দেবো। নারকেল দিয়েই বানিয়েছে, নারকেলের দুধ দিয়ে বানিয়েছে না? হ্যাঁ। প্রায় তখন 3টে 3:30 বাজে। তো তখন ননদ আমি শাশুড়ি 3জন মিলে খেয়ে দিয়ে উঠেছি। আমি বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো খেতে খেতে। তো আর বেলায় আর ভিডিও করা হয়নি। তো চিকেন দিচ্ছে, চিকেনটা আরও খাতারনাক করে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।